চরমুনায়ের মুজাহিদ ছিল কুড়িগ্রাম, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে নদীর ভাঙ্গলে 32 বছর পরে, 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙা গেল, বাজান আনাম কাপন সহ লাশ আনাম তাজা বের হয়ে আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, অনেকে দেখছেন না? কে কে দেখছেন হাত উঠান তো, দেখেন কত মানুষ দেখছে। বাজার 32 বছর পরে আমি সেদিনকার উমরা হজ থেকে আসছি, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর মোবারকের ওখানে জিয়ারত করতে গেলাম। তাকাইয়া তাকাইয়া দেখি বাজার শাহাদত বরণ করার 50 বছর পরে তার লাশ মোবারক বের হইয়া গেছিল, একেবারে দিব্যি তাজা, মনে হয় এখন ঘুমাইয়া রইছে। যত ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, বাজার নেককার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু কবরে কাপড়ের কাপড় সহ লাশ পাওয়া যায় না। এই আমার বড় লোক বাবারা, পর্দালের মা বোনেরা, কার জন্য জীবন শেষ করো, কার জন্য হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, এই সম্পদ কার জন্য রাইখা যাও, একটু চিন্তা ভাবনা কইরা কবরে রওনা করো। কারণ বাজার এই বাংলাদেশের ভিতরে অনেকেই জানেন, এক বড় ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে তার লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখছে। তার 2 সন্তান বাপের বাজান গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা পরাইয়া, দাফন কাফনের ব্যবস্থা না কইরা ওরা বাপের রাইখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে। ঝগড়া করতে করতে এক পর্যায়ে ওর বাপের লাশ ফুইলা ফাইটা পয়সা গন্ধ হওয়ার উপক্রম, বাপের লাশের কোনো খবর নাই, সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে। এক পর্যায়ে এলাকার লোকজন সবাই চাঁদা ধইরা তারপর তার দাফন কাফনের ব্যবস্থা করলো। এ দুনিয়াদার পাগল, তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে তোমার সন্তান কি তোমার কবরের পাশে যাইয়া 2 চোখের পানি ফালাইয়া 2 হাত মালিকের দরবারে উঠাইয়া তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? কি দোয়া করবে? না তোমার সম্পদ নিয়ে গুনার ভিতরে লিপ্ত থাকবে। চিন্তা ভাবনা করিয়া কবরে রওনা করো। ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলে, হুজুর একটা বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হইয়া আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, রাত্রে তাকে এই লাশ ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। বাজান মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত নিয়ে মসজিদের বারান্দায় ফালাইয়া রাখছে। ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি ওকে জায়গা দেয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মাহবুবদেরকে বলবো, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা। দুনিয়া কিন্তু বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। বাজান এই গরমে, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, এই স্ত্রী কথা মানে না, স্বামী কথা শোনে না, শত্রু মিত্রুর কোনো অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। এরকম করতে করতে একদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই তো তোমার জীবন শেষ হয়ে গেল। এই যে আমার বাজানদেরকে বলবো, দুনিয়ায় শান্তি চাইলে কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। যদি না পায়, না থাকতে পারো, তাহলে আমার বাজানদেরকে বলবো,
একদিন হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে দেখা করার জন্য। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, এরকম অসময় তো আপনি কখনোই আসেন না, এরকম সময় আপনি কেন আসলেন? জিবরাইল সালাম বলে, আল্লাহর রাসূল, আমার মালিক আমাকে বেহেশত জাহান্নাম দেখাইছে, বাহির পাশ ভিতর পাশ সব আমাকে দেখাইছে। আমার মালিক জাহান্নাম যেভাবে তৈরি করছে, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই কথা বইলা জিবরাইল আলাইহিস সালাম কান্দে। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, আমার মালিক তো আপনাকে সবচেয়ে সম্মানিত ফেরেশতা হিসেবে কবুল করছেন, সম্মানিত ফেরেশতা হিসেবে আমার মালিক আপনাকে দান করছেন, আপনি হারে কেন কান্দেন? জিবরাইল সালাম বলেন, আল্লাহর রাসূল, হারে ইবলিস তো মাওলার নৈকট্যের ছিল, সম্মানিত ছিল, ওর ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল? হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, তাদের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল? আমি তো জানি না আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত, এই জন্য আমি কান্দি। আল্লাহু আল্লাহ। এই অবস্থা দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্দে। জিবরাইল সালাম যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখে কিছু সাহাবায়ে কেরাম আনসারী তারা বসে বসে আনন্দ ফুর্তি করতেছেন। তখন আল্লাহর হাবিব বলেন, এইমাত্র জিবরাইল আমিন আসছিল, যে জাহান্নামের বিবরণ আমাকে শুনাইছে, ওইটা যদি তোমরা জানতা, শুনতা, দেখতা, কোনো সংসার কেউ করতে পারতা না, কেউ দুনিয়ার কোনো কাজ করতে পারতা না, সব বাড়িঘর সাইরা জঙ্গলবাসী হইয়া যাইতা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, হে আমার রাসূল, আপনাকে তো আমার বান্দাবান্দিদেরকে শুধু ভয় দেখাবার জন্যই পাঠাই নাই, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছি এবং ভয়ও দেখাবার জন্য পাঠাইছি। আপনি আমার বান্দাদেরকে এরকম কেন ভয় দেখান? এরপরে ইতিহাসে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ার ভিতরে বাইচা ছিল, আর কোনোদিন মুখ ভইরা কহকা হাসি আর কোনো দিন দেয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার আসলে কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। কোরআনুল কারীম কিন্তু সত্য। আল্লাহর হাবিবের অল্প বয়সে তার পিঠ মোবারক গুজা হয়ে গেল, দাড়ি মোবারক পাইকে গেল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এত অল্প বয়সে দাড়ি মোবারক কেন পাকলো? আপনার পিঠ মোবারক কেন গুজা হইল? আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বেনমাজি যারা 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে না, বেরোজদার যারা ঠিকমতো রমজানের রোজা রাখে না, যাদের উপরে হজ ফরজ হইল, যাকাত ফরজ হইল, ঠিকমতো ফরজ যাকাত হজ আদায় করে না, পর্দা ফরজ আল্লাহর হুকুম ঠিকমতো মানে না, হারাম হালাল তমিজ করিয়া খায় না, চলে না, জুলুমের ভিতরে লিপ্ত, মিথ্যার ভিতরে লিপ্ত, এদের ব্যাপারে আমার মালিক যে জাহান্নামের আযাবের ঘোষণা দিছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে? এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকে গেল, আমি রসুলের পেট গুজা হয়ে গেল। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে? এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকে গেছে। এ কবরের যাত্রীরা,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চিন্তায় কিন্তু দাড়ি মুবারকও পাকে নাই, পিঠ মুবারকও গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় দাড়ি মুবারক পাইকে গেল, পিঠ মুবারক গুজা হয়ে গেল। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, বাজান কলবকে ভালো করা লাগবে, ইমানকে মজবুত করা লাগবে। ইমান বাজান নেকের পাল্লা ভারী করতে হবে, গুনার পাল্কা হালকা নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ আপনাদের সামনে আমি প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে আমার মালিক সমস্ত মানুষের আমল নামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে। যাদের নেকির পাল্লা ভারী হইয়া যাবে, আমার মালিক তাদের জন্য এমন মেহমান খানা বানাইছেন যার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়েন। আর কিয়ামতের ময়দানে আমার মালিক দাড়ি পাল্লায় আমল নামা ওজন দেবেন। যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আমার মালিক এমন শাস্তির জায়গা বানাইছে, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। বাজান ওই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। বাজান মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, ইমানকে মজবুত করিয়া চোখে পানি নিয়ে কলব নরম করিয়া কবরে যাবে। কিন্তু বাজান শয়তান এবং নফস তোমার আমার পিছনে শত্রু হিসেবে কাজ করে। এই শয়তান এবং নফসের ধোঁকার থেকে বাঁচার জন্যে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজান কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে যদি কেউ পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, কেউ যদি পরিচয় দেয় আমি জামাতের লোক, আমি তাবলিগের লোক, আমি অমুক তমুক সমুক দলের লোক, আমি অমুক বংশের লোক, আমি পীর মুফতি, আমি মুহাদ্দিস, আমি বড় বংশের, আমি ধনী, আমি অমুক তমুক সমুক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন তিনটা, মান রব্বুকা, ওমা দীনুকা, ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাই না, সারসিনার না, জৈনপুর না, ফুরফুরা, তুমি তাবলিগ না, জামাত না, অমুক তমুক সমুক, এই পরিচয় কিন্তু কোথাও নাই। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দলাদলি বুঝি টুজি না, আমাদের উদ্দেশ্য হলো নেকের পাল্লা ভারী করা লাগবে, ইমানকে মজবুত করা লাগবে, কলব ভালো কইরা চোখে পানি নিয়ে কবরে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ কবরের যাত্রীরা, পর্দালে মা বোনেরা, এক শ্রেণী আমার বাজানরা, পর্দালের মা বোনেরা, এখনো তারা বাজান কোরআন এবং হাদিস অনুযায়ী এখনো নিজের জীবনকে চালান না। বাজারে এখনো দুনিয়া মানব চিত্ততন্ত্র মন্দের সঙ্গে জড়াইয়া যারা দিন রাত্র বাজান কাটাইতেছেন, আমি সেই বাজানদেরকে বলবো, কিয়ামতের ময়দানে আমার মালিক ওই সত্য কালামের ভিতরে ঘোষণা করছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে।